বিপিএল এর গেল আসরে ঠিকঠাক ম্যাচ খেলার সুযোগই পাননি। আসন্ন বিপিএলে এ ক্যাটাগরির ক্রিকেটার হয়েও নিলামের দল পেয়েছেন অনেক পরে। অথচ টি-20 ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে বছর শেষে সেই লেগ স্পিনার রিশাদ হোসেনই কিনা সর্বোচ্চ উইকেট শিকারী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে 21 রান খরচায় রিশাদ উইকেট নিয়েছেন 3টা। তাতেই দেশের হয়ে 24 ইনিংস বল করে বছর শেষ করলেন সর্বোচ্চ 35 উইকেট নিয়ে। রিশাদের মতো লেগ স্পিনাররা যে ফেলনা নন, এর চেয়ে বড় প্রমাণ আর কী বা হতে পারে। এমনকি আন্তর্জাতিক টি-20তে এবছর সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারের তালিকায় রিশাদ হোসেন আছেন সেরা 10-এ। যৌথভাবে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সাথে আছেন তালিকার 7 নম্বরে। যদিও রিশাদের চেয়ে 3টা কম 21 ম্যাচ খেলেছেন জাম্পা, তবে উইকেট শিকারী বোলারদের এই হিসেবটা কেবলমাত্র যদি টেস্ট খেলুড়ের দলের মধ্যেই রাখা হয়, সেখানে টাইগার লেগ স্পিনারের অবস্থান 4 নম্বরে। টেস্ট খেলুড়ের দলের মধ্যে ভারতের পেসার আর্শদীপ সিং 18 ম্যাচে বোলিং করে 36 উইকেট নিয়ে শীর্ষে আছেন। 23 ইনিংসের সমান 36 উইকেট নিয়ে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির 2-এ, জাম্পা এবং রিশাদের অবস্থান যথাক্রমে 3 এবং 4 নম্বরে। তবে সর্বোচ্চ উইকেট শিকারের হিসেব যদি কেবলমাত্র লেগ স্পিনারদের মধ্যেই করা হয়, সেখানে এখন পর্যন্ত যৌথভাবে জাম্পা আর রিশাদই রাজত্ব করছেন। তবে 28 এবং 30 ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা টি-20তে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা যদি আর 2টা উইকেট পেয়ে যান, তাহলেই পেছনে ফেলবেন জাম্পা আর রিশাদকে। কারণ 20 ওভারের ফরম্যাটে এবছর এখন পর্যন্ত 18 ম্যাচে হাসারাঙ্গা উইকেট নিয়েছেন 34টা। দেশের বোলারদের মধ্যে রিশাদের পরে এবছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ। টি-20তে 19 ইনিংস খেলে টাইগার পেসার নিয়েছেন 30 উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট দূরের কথা, দেশের ঘরোয়া ক্রিকেটেও যেখানে লেগ স্পিনাররা পাত্তা পান না, রিশাদ হোসেন যেন তাদেরই প্রতিনিধি। রিশাদের হাত ধরেই দেশের লেগ স্পিনাররা উঠে আসবে, তাকে দেখেই অনুপ্রেরণা পাবে, এমনটাই প্রত্যাশা করে দেশের ক্রিকেট। অবশ্য রিশাদ হোসেনের নিজেরও পথ চলার এখনও অনেকখানি বাকি। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।